কিরে আশা, তুই এখানে? মা কই? মার কি হয়েছে? মা বাবা কি হইব? মা তোমার ঘরেই আছে। আমি তোর কথা বিশ্বাস করি না। মার নিশ্চয়ই কিছু হয়েছে, নাহলে আমার জরুরি খবর দিল কেন? মা, ও মা, মা। আইসাস, তুমি তো মার জন্য একদম পেরেশান হয়ে গেছিলা। কই, আমার তো কিছুই হয় নাই, সে তো সুস্থই আছে। মানে কি তুমি কিছু আমি অসুস্থ হয়ে যাই? আপনি অসুস্থ হন সেটা আমি কেন চাবো? 2 দিনও হয় নাই আমার বাপের বাড়ি গেলাম আপনার ছেলেরই নিয়ে। এর মধ্যে বাড়িতে কি এমন ঘটলো যে আমাদের জরুরিভাবে বাড়িতে আসতে বললেন? মা কত কি হয়েছে? শাহিদ, একটা সুখবর আছে। কি কও? কিসব খবর? আরে আমি আশার বিয়া ঠিক করে ফেলেছি তো। এটা তুমি কি কইতেছো মা? আশা আমার একমাত্র ছোট বোন। আমি বাড়ি থেকে যাইতে না যাইতে আমার না জানাই তুমি তার বিয়া ঠিক করে ফেলাইছো? আরে হঠাৎ করে তো রাখলি ম্যাচ আছি, ছেলেটার সাথে করে নিয়ে এসে আশার দেখানোর লেগা। ছেলের নাম সেলিম, সরকারি চাকরি করে। দেখতো মাশাআল্লাহ খুব সুন্দর। আমাদের আশারে তার খুব পছন্দ হয়েছে। এমন ছেলে তো হাতছাড়া করতে পারি নাই বাজান, তাই তাড়াতাড়ি বিয়েটা ঠিক করে ফেলেছি। তাছাড়া ছেলে তো তেমন কিছু চাই নাই, সরকারি চাকরি করে তো, তাই অফিসে যাওয়া আসার লেগে একটা মোটরসাইকেল চাইছে। আর আশারে একটু কানে গলায় একটু স্বর্ণের জিনিস চাইছে। আর একটু ভালো করে অনুষ্ঠানটা করলেই হইব। মা, মোটরসাইকেলের দাম কত তুমি জানো? একটা মোটরসাইকেল কিনতে কমপক্ষে 1.5-2 লাখ টাকা লাগবে। বিয়ের অনুষ্ঠান, স্বর্ণ গয়না এগুলো কিনতে 5-6 লাখ টাকার মতো লেগে যাবে। আব্বা মারা যাওয়ার পর একটা মুদি দোকান দিয়ে কোনোভাবে সংসার চালাইতেছে। তাছাড়া 1 বছর হলো আমি বিয়ে করছি, এখন এত টাকা আমি কই পাবো? এই জন্য তো কইছিলাম যে বোনের বিয়া না দিয়ে নিজে আগে বিয়া করিস না। না, ওই মেয়ের প্রেমে পড়ে তাকে পাগল হয়ে বিয়া করে নিয়ে আইলি। আমি এখন এসে বুঝি না। আমার মায়ের বিয়ে ঠিক করছি, আমি জানি না যেখান থেকে 5 টাকা জোগাড় করা আমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়া দিব। আমা 1 টাকা 2 টাকার তো ব্যাপার না, 5-6 লাখ টাকার ব্যাপার। এত টাকা আপনার ছেলে কই থেকে ম্যানেজ করবো? কেন, তোমার বাপে দিব? আমা আপনি এটা কি ধরনের কথা কইলেন? আপনার মায়ের বিয়ে হইতাছে, আমার বাপে টাকা দিব কেন? আচ্ছা, আমার পোলায় যে তোমারে বিয়া করছে, বিয়ার সময় কি তোমার বাপের কাছে আমরা যৌতুক নিছি? এখন আমার মাইয়ার বিয়া, তোমার বাপেরে বলো 2-3 লাখ টাকা দিয়ে একটু সহযোগিতা করতে, পরে যখন আমার পোলায় কামাই রোজগার করতে পারবো তখন তোমার দিয়ে দিব। অসম্ভব, আমার বাবা 1 টাকাও দিতে পারবো না। আপনাকে টাকা পয়সা লাগলে আপনারা জমি জমা বাড়িঘর বিক্রি করে টাকার ব্যবস্থা করেন। দেখছ তোর বউ কি কয়, বাড়িঘর বিক্রি করার কথা কইতাছে। পিরিত করে এখন মজাটা বুঝতেছিস না? আরো বুঝবি। যে মাইয়া বিয়ে করছ তুই মরণের সময় ওর বাপে তোর মুখে 1 গ্লাস পানিও দিব না। মা বাদ দাও তো এইসব কথা, ভালো লাগে না এইসব। আর কবে বিয়া ঠিক করছো? আগামী বৃহস্পতিবারে হলুদ আর শুক্রবারে বিয়া। কি কও মা? আর তোমার তো 4 দিন বাকি। এত অল্প সময়ের মধ্যে আমি এত টাকা পয়সা, এত আয়োজন কেমনে কি ম্যানেজ করুম? তুমি একটু সময় নিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করবে না? আরে ছেলে তো সরকারি চাকরি করে, একটু দেরি হয়ে গেলে ছেলেটা আবার হাতছাড়া হয়ে যাবো না। এই জন্যই তাড়াতাড়ি করে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি। যাই হোক, এত কথা আমি শুনতে চাই না। আমি এই ছেলের সঙ্গে আমার মেয়ে ধুমধামের সঙ্গে বিয়ে দিব। তুই যেখান থেকে পারিস টাকা জোগাড় কর। ভাইজান, যেমনি পারো টাকা জোগাড় করো। ছেলেটার আমার খুব পছন্দ হয়েছে, আমি ওনারই বিয়ে করতে চাই। ওই মুখে কাঁচা হলুদ মাখছস? না মা, মাখি নেই। আরে কাঁচা হলুদ দিলে তো সুন্দর হবে, চেহারাটা আরো ফর্সা হইব। আমি বাইতে দিতেছি, কাঁচা হলুদ দিয়ে মাখলে মুখটা আরো ফর্সা হইব, বুঝছ না? আয় খবরদার, আমার আব্বার কাছে যদি 1 টাকা চাও না, তোমার কিন্তু আমি খবর করে দিই। শাহিন, এদের এই লিস্টের মধ্যে যে সদাইগুলা লেখা আছে ওই সদাইগুলা দি। দিতেছি। শুভ, এটা দে তো। চাচা, আপনি আসছেন, খুব ভালো হয়েছে। আমি তো মনে মনে আপনারই খুঁজতেছিলাম। কেন আমার খুঁজতেছস কেন? চাচা, আগামী শুক্রবার 5 জুম্মা আমার ছোট বোন আসার বিয়া, আপনি অবশ্যই আসবেন। একটা ডাল ভাত খেয়ে দেবেন আর আমার বোনের জন্য দোয়া করে দেবেন। আলহামদুলিল্লাহ, শুনে আমি খুব খুশি হইলাম। ঠিক আছে, আসমুনে। চাচা, আরেকটা কথা, বোনের বিয়া বুঝেনি তো, অনেক খরচ, মেহমানদারি, স্বর্ণ গয়না, আর ছেলের একটা মোটরসাইকেল কিনে দিতে হইব। অনেক টাকার দরকার, আমার কাছে তো ক্যাশ টাকা নাই। আপনি যদি আমার একটু উপকার করেন, 1 লাখ টাকা ধার দেন, আমি কথা দিতেছি ছোট বোনের বিয়ার 3 মাসের মধ্যে আমি পুরো টাকা দিয়ে দেবো আপনাদের। টাকা ধার দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত চাচা? তোর এই দোকান আমার কাছে বন্ধ করানো লাগবে। কি বলতেছেন? দোকান বন্ধ রাখতে হইব কেন? আরে হিসাব তো খুব সোজা। আমি অনেক লোকের টাকা দিছি, অনেকে আমার সাথে বাটপারি করছে। এই জন্য হাত মতো কম যায় না। সময় মতন যদি তুই আমার টাকাটা ফেরত না দিতে পারো, তাহলে তোর এই দোকানটা আমি দখল করে ফেলাম। তুই এই শর্তে রাজি থাকলে ক, আমি তোর টাকা দিতেছি। ঠিক আছে চাচা, দরকার হলে আমি দোকান বন্ধ করে রাখুন, তো আমার 1 লাখ টাকা ধার দেন, না হলে আমার বোনটি বিয়ে দিতে পারবো না। ঠিক আছে, আজকে বিকালে এই দোকানের কাগজপাতি নিয়ে আমার বাড়িতে আসো, আমি তোর টাকা দিয়ে দিব। ঠিক আছে চাচা, অনেক বড় উপকার করলেন। এই সদাই দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন।
বিয়ে আসেন আপনার চেয়ার নিয়ে বসেন। না না ঠিক আছে ঠিক আছে। বেন সাহেব বিয়া ঠিক করার সময় আপনার লগে কি কথা হয়েছিল মনে আছে না? কি কথা হয়েছিল আমি ঠিক মনে করতে পারতেছি না। না ওই যে মায়ের গয়নাগাটি সব দিয়া দিবেন আর একটা হুন্ডা দিবেন, কিন্তু গয়নাগাটি তো কোনো কিছু দেখতেছি না, কান গলা হাত সবই তো খালি, কিন্তু হুন্ডাটা তো সামনের পরেই আছে। টেনশন করেন না বিয়ে সব আছে, আসলে আমার পোলার কাছে আছে। আরে বেআইন সাহেব আপনি এটা কি কথা বললেন? মায়ের বিয়ে হইব আর গয়নাগাটি পোলার কাছে, যান 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 পোলার কাছে গয়নাগাটি আইনা মায়ের পরাইয়া দেন। হ্যাঁ আমি আনতেছি আনতেছি, বসো না সবাই বসো। ব্যাপার বসে রয়েছো কেন? আমি তো রেডি হয়ে গেছি, আর বাইরে মেহমান সবাই চলে আসছে। চলো বাইরে চলো, নাহলে আবার আমার রাগারাগি করবো। আসো। ভালো লাগতেছে না হয়েছে নাকি? শাহিন কি রে, এটা বিয়া বাড়ি কত মেহমান আইসি বাইরে, হ্যাঁ বই রয়েছে, তুই ঘরের মধ্যে বসেছিস কেন ওখানে না যায়? কি হয়েছে কি তোর? নাকি তার বউ না করছে যাইতে? মা কথায় কথায় বকুল টেন না তো, যৌতুক দিয়ে ছোট বোনের বিয়ে দিতেছি, ভাবতে আমার লজ্জা লাগতেছে। আমার মায়ের জামাই একটা সরকারি চাকরি করে, তার আমরা খুশি হয়ে একটা উপহার দিতেছি, একটা হুন্ডা দিতেছি, কিছু গয়না দিতেছি। তুই যৌতুক করছিস কেন? তুই উপহার। আম্মা উপহার করে ধামাচাপা দিয়া লাভ নাই, এটা যৌতুকই। কারণ তারা এটার জন্য যে প্রেশার দিতেছে, উপহার হলে কি এই প্রেশার দিত? আপনি যা দিতেন তাতেই খুশি হয়ে যাইতো। তুমি চুপ করো, তুমি যে আমার পড়ারে খুব বুদ্ধি দাও সে ভালো করেই জানি। আমার মায়ের কান গলা খালি কেন? তুমি সাজগোজ করার সময় গয়নাগাটি পরাই দাও না? আম্মা গয়নাগাটি আমি করতে পারামো, আপনি তো গয়নাগাটি দেন নাই। আমি গয়নাগাটি করতে কি দেবো? কি রে শাহিন, পোলার মায় যে গয়নাগাটি চাইছে তো আমি করছি না? কি তুই কিনস নাই গয়না? মা দোকান বন্ধ করে রেখে ধার দেনা করে কোনো রকমে 3 লাখ টাকা জোগাড় করছি। মোটর সাইকেল কিনতে গিয়ে 2 লাখ টাকা শেষ হয়ে গেছে, আর 1 লাখ টাকা দিয়ে অনুষ্ঠান খাওয়া দাওয়ার আয়োজন করছি, আর টাকা জোগাড় করতে পারি নাই, তাই গয়নাগাটিও কিনি নাই। হায় আল্লাহ, কি করছ তুই? তুই গয়নাগাটি কিনস নাই? আর গয়নাগাটি না আমার মায়ের বিয়েই হইব না। আম্মা আপনি না কইলেন এগুলো উপহার হিসেবে দিতেছেন? উপহার হিসেবে আমরা যা পারছি দিছি, এখন গয়নাগাটি না দিলে বিয়ে হইব না কেন? এই তুমি কথা কইতেছ কেন? তুই চুপ করে থাকো। আমি জানি না, আমি কিচ্ছু বুঝি না। আমার মাইয়ার বিয়া, আমার মাইয়ার বিয়া আজকে গয়নাগাটি দিয়েই হইব। তুই যেখান থেকে পারস গয়নাগাটি জোগাড় করে আনবি। মা আমি জোগাড় করতে পারি নাই, কি করুম? যদি আমি গয়নাগাটি না দিতে পারি তাহলে এতগুলো মাসের সাথে মান সম্মান থাকবো? আমার মাইয়ার বিয়াতে এক্ষুনি তোর গয়নাগাটি জোগাড় করতে হইব। মা আমি তো চেষ্টা করছি গয়না কেনার টাকা জোগাড় করতে, কিন্তু পারি নাই। তুমি একটা কাজ করো, ওনাদের কাছ থেকে 15-20 দিনের সময় নাও। 15-20 দিন পরে আমি টাকা জোগাড় করে যতটুকু পারি গয়নাগাটি কিনে দেবো। না না, আমি 15-20 দিনের সময় নিতে পারবো না। তুই যখন গয়নাগাটি কিনে টাকা জোগাড় করতে পারস নাই, তখন তোর বউর গায়ের গয়না খুলে দিতে কর। আম্মা আপনি এগুলো কি কইতেছেন? আমার গয়না আমি খুলে দিমু কেন? এগুলো তো আপনার পোলা আমার কিনা দেয় নাই, আমার বাপের বাড়ির থেকে বিয়ার সময় দিছে। আমার গয়না আমি দিতে পারুম না, এইসব কথা কইেন না। দেখো বৌমা, এখন গয়নাগাটি দিতে না পারলে আমার মাইয়াটার বিয়া হইব না। আর শাহিন তো কইলই 15-20 দিন পরে টাকা জোগাড় করে তোমার গয়নাগাটি কিনে দিব। তুমি 15 দিনের লেগে আপাতত গয়নাগাটি দাও, আমার মায়ের বিয়েটা হয়ে যাক। এরপরে যখন শাহিন গয়নাগাটি কিনে দিব, তখন ওইটি আমার মায়ের দিয়া তোমারটা আমি ফেরত এনে দিব। না না আম্মা, আমি এটি দিতে পারুম না। এই গয়নাগাটি আমার অনেক শখের, আমি একদিনের লেগেও দিতে পারুম না। তাছাড়া ওই বাড়িতে যাওয়ার পর যদি আমার গয়নাগাটির ক্ষতি হয়ে যায়, আমি পারুম না দিতে। ঠিক কইলা, তুমি গয়নাগাটি দিতে পারবা না। তাহলে একটা কথা শুনে রাখো, আজকে যদি গয়নার কারণে আমার মাইয়ার বিয়া ভাঙ্গিয়া যায়, তাহলে আমরা মা মাইয়া দুজনে গলায় ফাঁসি দিব। তখন থাকো থাকো তোমার গয়না নিয়া। মা তোর আল্লাহর দোহাই লাগে, এসব কথা কইও না। বকুল আমি তোমার কাছে হাত জোর করে কইতেছি, তুমি গয়না খুলে দিয়ে দাও। দেখো এতগুলো মানুষের সামনে আমাদের অসম্মান করো না, এই বিয়েটা ভাঙ্গা যায় আমি চাই না। দরকার হলে আমি আমার শরীরের রক্ত বেচতে হলে তোমার গয়না কিনে দেবো, তুমি গয়নাটা দিয়ে দাও। কাজী সাহেব
তাহলে আর দেরি কেন, এবার বিয়ার কার্যক্রম শুরু করেন। দাঁড়ান কাজী সাহেব, মা বিয়া শুরু করার আগে কাবিনের ব্যাপারটা ভাঙে নিলে ভালো হতো না? বাবাজি এটা তুমি কি কইলা? এই কাবিনের ব্যাপারে তো আগেই কথা হয়েছে 1 লক্ষ টাকা। কি বলেন তাও সাহেব, আজকালকার দিনে কি 1 লাখ টাকা কাবিনে বিয়া হয়? আমার বোনের বিয়ার কাবিন হইব 5 লাখ টাকা। 5 লাখ টাকা অসম্ভব। 1 লাখ টাকার বেশি 1 পয়সা কাবিন হইব না। আমিও আমার বোনের 5 লাখ টাকা কাবিন ছাড়া বিয়া দিব না। বাবজান, এখানে ছেলে বিয়ে করায় আমি বউ মানিতে আসছি, আমি কিন্তু টাকা দিয়ে বউ কিনতে আসি নাই। বিয়ান, জি বলেন। আপনার পোলা কইতাছে যে 5 লাখ টাকা কাবিন না দিলে বোনের বিয়া দিব না। তা আমিও আপনারে কইতাছি যে 5 লাখ টাকা যদি কাবিন দিতে হয় আমার পোলারে এখানে বিয়া করা। বিয়ান বিয়ান, এ মাথা গরম করেন না। শুনেন, আচ্ছা কাবিনে কি আমার মায়ের ভাত খাইবো? ভাত খাইবো তো জামাই। এনে 1 লাখ না 5 লাখ কিছু আসে যায় না। আচ্ছা ওরা দুজনটা পছন্দ করে বিয়ে করতেছে, তুই কাবিনের কথা কইতেছিস কেন? তোর বিয়ার কাবিন কত হইছে সেটা আমি জানি, পয়সা তো আমারে। আচ্ছা চুপ থাক, আমার মায়ের বিয়ার মধ্যে কত দিলাম না দিল এটা নিয়ে মাথা কামাইস না। তা ঠিক আছে বিয়ান সাহেব, আপনি ওই কাজী সাহেবের কোন বিয়ের কার্যক্রম শুরু করতে 1 লাখ টাকায় সই। আলহামদুলিল্লাহ। যেখানে তোমার কথার কোনো মূল্য নাই সেখানে কথা কইতে যাও কেন? তোমার আম্মা কথা কইতেছে, তারই কথা কইতে দাও। কাজী সাহেব আপনি বিয়ার ইয়া শুরু করেন। কি বললে জামাই বাবাজি, তোমরা রওনা দিয়ে দিচ্ছ? আসো বাবাজি, সাবধানে আইসো। হ্যাঁ রাখি। এই তোমার ঝাড়ু দেওয়া এখনো শেষ হয় নাই? আমার মেয়ে আর মেয়ের জামাই বাড়ি থেকে রওনা হয়ে গেছে। হ্যাঁ তো তুই রান্না বসাবা কোন সময়? আম্মা আপনার ছেলে তো বাজার নিয়ে আসে নাই, বাজার নিয়ে আসুক তারপর রান্না বসাবো না। এটা কোনো কথা হইলো? বাহানা তো খুব ভালোই জানো। বাজার নাইতে কি হয়েছে, বাচ্চা তো বাড়াইতে পারতা, আর তুই চাইলে নাস্তা বানাইতে পারতা। দেখো ওরা আর লগে লগে যদি আমি নাস্তা না দিতে পারি তাহলে কিন্তু ওর খবর আছে। আম্মা খবর আছে মানে কি? কি করে? এই বাজার করে নিয়ে আসছি, তাড়াতাড়ি রান্না বসে দাও না। হে কি তুই ফার্মের মুরগি আনছ? কেন দেশি মুরগি আনতে পারলি না? মা বাজারে দেশি মুরগি পাই নাই, এজন্য ফার্মের মুরগি নিয়ে আসছি। আচ্ছা তোর কি মাথা খারাপ হয়েছে? আমার মেয়ের জামাই সরকারি চাকরি করে, সে কি ফার্মের মুরগিতে ভাত খাইব? আচ্ছা আমি কেমনে ফার্মের মুরগি মাংস জামাই সামনে দিব? তোর আজকাল পছন্দ কবে বলে? মা ফার্মের মুরগি খাইবো না কেন? বিয়ার পরের দিন তো আমরা তাগো বাড়িতে বেড়াতে গেছিলাম, তারা তো ফার্মের মুরগি দিয়ে আমাদের খাইতে দিচ্ছে। আচ্ছা তারা যে আমাকে ফার্মের মুরগি দিয়ে খাওয়ায়, আমরাও কি তাই করবো? তারা তো হলো ছেলে পক্ষ আর আমরা হলো মেয়ে পক্ষ, তো কথাটা মাথায় রাখতে হইব। এত করে বোর্ডারে কইছি বাড়িতে কিছু হাঁস মুরগি পালো না, জমিদারের মাইয়া হাঁস মুরগি পালতে পারবো না। দেন আম্মা, কথা কথা খোঁচা মারবেন না, এসব কিন্তু আমার সহ্য হয় না। হ্যাঁ সহ্য হবে কেমনে? উচিত কথা বলি না। ফার্মের মুরগি করলাম আমার জামাই সামনে দিবা না। আচ্ছা আর কি কি আনছ? রুই মাছ আনছি, গরু মাংস আনছি, পোলার চাল, ময়দা, চিনি সবই আনছি। ইলিশ মাছ আর খাসি মাংস আনস নাই? মা ইলিশ মাছের অনেক দাম তো, টাকায় হয় নাই। আয় রে আল্লাহ, আমার মাইয়ার জামাই আর মাইয়া বিয়ার পরে প্রথম আমার বাড়িতে আসবো, আর তার জন্য একটা সামান্য ইলিশ মাছ আর 1 কেজি খাসি মাংস কেনার পয়সা হইলো না। অথচ নিজের শ্বশুর বাড়ি যাওয়ার সময় তো বস্তা ভরে জিনিসপত্র লয়ে যেতে পারো। আমি বুঝছি এগুলি সব আমার মাইয়া আর মাইয়ার জামাই লাগে হিংসা। আচ্ছা ঠিক আছে, তুই যখন ইলিশ মাছ আর খাসি মাংস আনস নাই তোর কিচ্ছু রান্ধন লাগবো না। ওরা আইলে আমি কমু তোমাদের খান লাগবো না, আবার ফিরে যাও। মা এক বেলায় তো আর সবকিছু খাইবো না, এখন জানছি বকুল রান্না বান্না করুক, এটা খাক, তারপরে বিকালে টাকার ব্যবস্থা কইরা ইলিশ মাছ খাসি মাংস নিয়ে মনে এখন মেয়া বানাইবো, চিল্লাপালা করো না তো। ঠিক আছে এখন আমি আর কিছু কইলাম না। রাইতের বেলা আমার জামাই কইলাম খাসির মাংস আর ইলিশ মাছ ভাত খাইতে পারলি হইল। বোমা তরকারির মধ্যে তেল জাল কম দিবা, আমার জামাই কইলাম তেল জাল বেশি পছন্দ করে না। আর ভালো করে পাক করবা যাতে আমার মেয়ের জামাই মজা করে খাইতে পারে। যাও তাড়াতাড়ি পাক শাক শেষ করো, ওরা তোমার বাড়ির কাছে আইয়া পড়ছে। তাড়াতাড়ি পাক শাক করতে পারবো না, তাড়াতাড়ি রান্না আমার রান্ধন ভালো হয় না। আয় আহ বাজার নিয়ে আহ। তুই আবার কই যাস? বাজারে দিয়ে আসি। আরে দিয়ে আয়, 2টা ডাব পেরে আয়, ওরা আউনে লাগলে ডাব দেওয়ান লাগবো, এই গরমের মধ্যে আইতাছে। দেখি কোন হানে আছে দেখি। বাইচে থাকো বাজার, বাইচে থাকো, পথে কোনো অসুবিধা হয়নি তো? না না আমার কোনো অসুবিধা হয় না। আম্মা কেমন আছো? আছি। আচ্ছা এতক্ষণ তো ভালো ছিলাম না তোমাদের জন্য, যেই দেখছি তোমাদেরকে এখন ভালো লাগতেছে। ওরে আল্লাহ দেখো তো আমার বাজান গাইমা কি অবস্থা হয়েছে, দেখি গামটা মুছা দেই। সেই গরম পড়ছে আম্মা। আসলে গরম পড়ছে বাজার, ডাব খাওয়াই। ভাইজান ভাবি আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো সেলিম? জি আমি ভালো আছি। কি রাশা তুই কেমন আছোস? ভাইজান আমি অনেক ভালো আছি। ভাবি অটো থেকে ব্যাগটা নামাও, গরম লাগতেছে, চলো ভিতরে চলো। আরে কি কও, অটো ভাড়াটা দিয়ে নেই? কি কও জামাই, তুমি কেন অটো ভাড়া দিবা? শাহিন অটো ভাড়াটা দিয়ে দি। আম্মা কি কোন, ভাইজান ভাড়া দিব কেন? আমি দিতেছি। আরে না, তোমার ভাড়া দেওয়া লাগবে না, ভাইজানই ভাড়াটা দিব। তুমিও দেখি আমার মতো কথা কও। আমরা আইছি অটোতে, আমি ভাড়া দেই, ভাইজান দিব কেন? আমার বলা জীবনে কোনোদিন তোমার পকেটে টাকা খরচ হতে দিব না।
তুমি হইলে ওর বোনের জামাই, তুমি কে টাকা খরচ করবা? আই শাহিন দে, ভাড়া দিয়ে দে। সেলিম, তোমরা যাও, বাড়িতে যাও, আমি ভাড়া দিতেছি। কিন্তু ভাইজান, আরে দূর, আর কিন্তু কিন্তু করো তো, গরম লাগতেছে অনেক। ভাবি, তুমি কি আমার রুমের বিছানাটা গুছিয়ে রাখছিলা? হ, তোমার ঘরের বিছানা গুছিয়ে রাখছি। যাও দুলা ভাইরে নিয়ে গিয়া বসে রেস্ট করো। আসো আসো, মাথার ভিতরে আসো, আসো আসো আসেন। আয়। ভাই ভাড়াটা দেন। কত হয়েছে ভাড়া? 500 টাকা। কি বলেন? রসুলপুর থেকে এখানে ভাড়া তো 150 টাকা, আপনি 500 টাকা চান কে? ভাই ঠিকই কইছেন, ভাড়া 150 টাকা। রাস্তায় এসে আপনার বোনজামাই আমার এতে 350 টাকা নিছিল এক প্যাকেট সিগারেট কিনার লাগে, হের কাছে বাংতি ছিল না। এই 350 টাকা সহ 500 টাকা। আমি খারাপ আছো কেন? তোমার বোন জামের সিগারেটের খরচ দাও তুমি। জামাই বাবাজি, রান্না বান্না কেমন হয়েছে? সব ঠিকঠাক আছে তো? জি আম্মা, সব ঠিকঠাক আছে। রান্না বান্না মাসাল্লাহ খুব ভালো হয়েছে। রান্না যখন ভালো হয়েছে তখন পেট ভরে খাও। আচ্ছা, তোমার আমি মাছের মাথাটা দিই, মাছের মাথা রাখো বাবা। আম্মা আপনি কি কিউট, আমারে দিবেন, ভাইজানরে দিতেন। মাছের মাথাটা তুমিই খাও। তাছাড়া তুমি সরকারি চাকরি করো, সরকারি চাকরি করলে মাথায় বুদ্ধি দরকার আছে, আর মাছের মাথা গেলে মাথায় বুদ্ধি হয়। হ্যাঁ করে দোকানদারি, মুদির দোকানদারি, হ্যাঁ মাথায় বুদ্ধি কি দরকার আছে? তোমার প্লেট তো খালি, একটু গরুর মাংস দিমু। যাও। আচ্ছা দেও, দাঁড়াও, আগে আমি উপর থেকে একটু মাংস জামাইরে দিয়ে লই। জামাই তো আবার জোল মোল খাইতে পারে না, বুঝছো না? নাও, বাবা একটু মাংস নাও, একটু মাংস খাও, গরুর মাংসটা খাও। আম্মা আপনি আমারে গরুর মাংস দিতে গেলেন কেন? ভাইজান চাইছে ভাইজানরে দিতেন। হ্যাঁ, ও খাইব না, আছে আরো আছে। আমার মাংস তো আর নাই, এখানে খালি হাত দিয়ে আর আলু আছে। হায় হায়, কোন কি ভাইজান, তাহলে আপনি আমার প্লেট থেকে 2 পিস গরুর মাংস নেন। নেন। আরে না না, আমার তো অ্যালার্জি সমস্যা আছে, গরুর মাংস খুব একটা খেতে পারি না। বকুল, আমার এক পিস মাছ দাও তো। ভাবি, আমার এক পিস মাছ দাও, মাছটা অনেক মজা হয়েছে। নে নে, ওরে দাও দাও দাও। জামাই, তুমি এই মাছের পিসটা খাও, যে দিবেন? হ্যাঁ খুব মজা হয়েছে, দেখো খাই দেখো। খা। আম্মা, দুলা ভাইরে তো মাছের মাথা দিছেন, আবার মাছের টুকরা দিলেন যে। আপনার ছেলে তো মাছ খাইতে চাইছিল, উনি এখন কি খাইবো? আরে মাছের মাথা দিছি, মাছের টুকরা দিছি। শাহিন, তুই না ফার্মের মুরগি পছন্দ করো, তুই মুরগির মাংস দিয়ে একটু ভাত খা। না মা, মুরগির মাংস দিয়ে আমার খাইতে ইচ্ছা করতেছে না, আমি ডাল দিয়ে খাই। বকুল, ডাল দাও। হ্যাঁ ডাল দিয়ে খা। দাও বৌমা, ওর ডাল দাও, দাও দাও, ওর ডাল দাও। কি ব্যাপার, ভাবি চলে গেল, খাওয়া শেষ করবো না? খাইলে খাক, না খেলে না খাক, তোমার তো দরকার আছে। খাওয়ার সময় তো কথা কইতো না, খাবার গলা আটকে খাবি। তুমি তুমি তো ঘামতেছো কেন? আল্লাহ, এই শাহিন, ওই ওই পাখাটা মনে আছে, দে ওর বাতাস করি। ওই যে ওই পাখাটা আছে, দে। আম্মা, ভাবির হাতের ডাল কোনটা বেশি মজা, পাতলাটা না ঘনটা? তুমি খাই নাও, তারপর আমি ডাল দিব না তোমার, তুমি শেষ করো, ভাত দিব। আর কি ব্যাপার, তুমি না খাই উঠে চলে আসলা? আসার সময় কি মনে করলো? কে কি মনে করলো সেটাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার মা কি শুরু করছিল দেখছো তুমি? শাহিন, এই ভিতরে আসুন। মা আসো। কিছু বলবা? হ্যাঁ শোন, একটা কথা কই। বিয়ার পরে জামাই প্রথম আমাদের বাড়িতে আইছে, সে আবার সরকারি চাকরিও করে। তার একটা কমপ্লিট সুট দেওয়ার দরকার না? তার মায়ের 2টা শাড়ি আর তার বাপের পায়জামা পাঞ্জাবি কিনা দেওয়ার দরকার। তা নাহলে তো আমাকে মান সম্মান কিচ্ছুই থাকবো না। হ্যাঁ ঠিকই কইছো। ঠিক আছে মা, সমস্যা নেই, আমি আগামী মাসে আসার জামাইয়ের কমপ্লিট স্যুট আর ওর শ্বশুর শাশুড়ির শাড়ি পাঞ্জাবি পায়জামা দিব না। এটা কোনো কথা কইলি? আগামী মাসে তুই কিনা দিবি? এখন হলো নতুন জামাই, বিয়ার পরে প্রথম আমাকে বাড়িতে আইছে, তার এখন একটা কমপ্লিট স্যুট কিনা দেওয়ার দরকার না? তোর শ্বশুর বাড়ি থেকে না হয় তোর কিছু দেয় নাই, তাই বলি আমার মেয়ের জামাই আমি দিব না? আম্মা, আপনার মাইয়ার জামাই রে আপনি বাড়ি ঘর সব কিছু লেখা দিয়া দেন, আমার তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার বাপ মা কি দিছে না দিছে সেটা নিয়ে খোটা দিবেন না। দিলে তো আর খোটা দিতাম না। আর আমি পোলার লয়ে কথা কইতেছি, মাঝখান থেকে তুমি কথা কাও কেন? আচ্ছা শোন, জামাই যখন কমপ্লিট করে অফিসে যাইব তখন তো সবাই তোর নামই কইব। সবই ঠিক আছে মা, কিন্তু একটা কমপ্লিট স্যুট শাড়ি পাঞ্জাবি পায়জামা এইসব কিনতে তো 20-25 হাজার টাকা লাগবে। এখন এই মুহূর্তে আমি এত টাকা কই পাবো?
আম্মা কি নিয়ে কথা বলতেছেন? আরে জামাই আসো আসো, তোমার নিয়ে কথা বলতেছিলাম, তুমি বসো এখানে। কি করেন আপনি বসেন। না 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 বাজান বাজান, তুমি বসো তুমি বসো। এটা কোনো কথা? তুমি আপনি বসো। দাঁড়ায় থাকবেন আর আমি আরে বসবো। দূর, হ্যাঁ, বসো বসো। তা কি নিয়ে কথা বলতেছিলেন? জামাই বাবাজি, তোমার নিয়ে কথা হইতেছিল। শাহিন কি বলতেছে জানো, ও নাকি তোমার একটা কমপ্লিট স্যুট দিতে চায়। এখন তুমি কত, তুমি কি রঙের কালার পছন্দ করো? না না ভাইজান, আপনি আল্লাহর দোহাই এই ঝামেলা করতে যাবেন না। আমার অলরেডি 2 সেট আছে। আছে তো কি হয়েছে? ভাইজান তোমার উপহার দিতে চাইতেছে, তুমি নাও। তুমি যদি না নাও তাহলে তো ভাইজান আবার মনে কষ্ট পাইব। ভাইজান, আমার জামাই তো ফর্সা মানুষ, ওরে আবার নেভি ব্লু কালারটা অনেক স্যুট করে। তুমি আমার নেভি ব্লু কালার একটা কমপ্লিট স্যুট দাও, আর সাদা কালারের একটা শার্ট, আর হ্যাঁ শু ব্ল্যাক কালার দিলে চলবো। শু আবার করতে এলো। চুপ থাকো তো। সেলিম, তোমার বডির মাপটা তাহলে দিও আমার। না না ভাইজান, মাত্র তো কয়দিন আগে বিয়েটা হলো। বিয়ের সময় আপনি এমনিতে অনেক টাকা পয়সা খরচ করছেন, এখন আর নতুন করে কোনো ঝামেলা করার কোনো দরকার নেই ভাইজান। দূর জামাই, তুমি কি কও? আচ্ছা, ছোট বোনের জামাই রে বড় ভাই একটা উপহার দিব, এতে খরচের কি আছে? তুমি তোমার বডির মাপটা খাও। আপনি মুরব্বী মানুষ, আপনি যখন বলতেছেন তখন তো আমার বলতেই হবে। আমার কোমরের মাপ হইলো 35, মানে 35 প্যান্ট পরি, বডির মাপ হইলো 42, আর শু 41। কিন্তু ভাইজান, এখন আপনি এই খরচটা না করলেও পারতেন। জামাই বাবাজি, বেশি কথা কই না তো। এখন তুমি ঘুমাইতে যাও, বেশি রাত জাগলে আবার তোমার শরীর খারাপ করবে। যাও উঠো। তাহলে যাই ভাইজান, যাই। যাও শুয়ে পড়ো। চলো। শোন, জামাই গেলাম 3 দিন থাকবো, এই 3 দিনের মধ্যে কমপ্লিট স্যুট বানাই না দি, তা না হলে কিন্তু সমান সমান কিচ্ছুই থাকবো না। শোনো বৌমা, একটু সকাল সকাল উঠতে জামাই লেগে নাস্তা বানাই, তোমার তো আবার 8টার আগে ঘুরু ভাঙে না। বকুল, কি ব্যাপার, কি হলো? বাইরে আসলে কেন? একটা কথা মানে সত্যি করে কত, তুমি কি তোমার মায়ের আপন সন্তান, গর্ভের সন্তান, নাকি তোমার ছোটবেলায় পালকান ছিল? বকুল, কি ধরনের কথা বলো তুমি? অবশ্যই আমি আমার মায়ের গর্ভের আপন সন্তান। তুমি যদি তোমার মায়ের আপন সন্তান হও, তাহলে তোমার প্রতি তার কোনো ভালোবাসা, মায়া, স্নেহ, মমতা কোনো কিছু নাই কেন? তোমার মা তার মেয়ের জামাইরে যে পরিমাণ ভালোবাসা, আদর করে, স্নেহ করে, তার 10 ভাগের 1 ভাগও তোমার প্রতি তার নাই। তুমি তোমার বোনের বিয়ের সব খরচ দিছো, দোকান বন্ধক রাখছো, আমার বাপের কাছ থেকে টাকা ধার নিছো, আমার বিয়ের গয়না খুইলা তারে সব দিয়ে দিছো। সেই টাকা তুমি কিভাবে শোধ করবা সেইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। এখন সে আবার এসে বলতেছে মেয়ের জামাইরে একদম কমপ্লিট স্যুট দিতে হইব। তোমার মার কি কোনো আক্কেল নাই? আমার তো মনে হয় সে কোনো মানুষ না, সে একটা অমানুষ। দেখো বকুল, আমার মা যা করতেছে আমার বোনের সুখের জন্য করতেছে। খালি তার মেয়ের সুখটা দেখলে হইব? তুমি যে তার সন্তান, তার ছেলে, তুমি তোমার সুখ শান্তিটা দেখা লাগবো না? তোমার মা তোমার বোনের জামাই পকেট থেকে 1 টাকা পর্যন্ত খরচ হতে দেয় না, রিকশা ভাড়াটা পর্যন্ত তোমার দিয়ে দেওয়া হয়েছে। আরে আমার বোনের জামাই আমাদের বাড়ির মেহমান, উনি আমাদের বাড়িতে আসছে, এখন রিক্সা ভাড়া ওনারা দিলে খারাপ দেখা যায় না, এই জন্যই মা আমার দিতে বলছে। মানলাম তুমি রিকশা ভাড়া দিছো, খাইতে বসে সে কি করলো? মাছ, মাংস, মাছের মাথা সবকিছু তোমার বোনের জামাইয়ের প্লেটে তুলে দিল। তুমি যে তার সন্তান, কই তোমার তো 1 টুকরা মাছ দিল না, মাংস দিল না, তুমি তো ডাইল দিয়ে ভাত খাই উঠলা। তুমি যাই কর, তোমার মার তোমার প্রতি মায়া, দয়া, ভালোবাসা কোনো কিচ্ছু নাই। তোমার মায়ের সব মায়া, দয়া, ভালোবাসা হইতেছে তার মেয়ের জামাইয়ের প্রতি। মেয়ের জামাইরে নিয়ে সে যে আহ্লাদ করে, আমার তো মনে হয় তুমি তার আপন সন্তান না, ওই মেয়ের জামাই তার আপন সন্তান। বকুল, এটা তোমার ভুল ধারণা। আমার মাও আমার অনেক ভালোবাসে, হয়তো প্রকাশ করে না, তাই তুমি বুঝতে পারো না। প্রচুর ভালোবাসে তোমার মা। দেখো, তুমি আমার এই সবার বুঝাইতে আইসো না। এই মুহূর্তে তুমি তোমার মার কাছে গিয়া কইবা তোমার বোনের জামাইরে তুমি কোনো কমপ্লিট স্যুট দিতে পারবা না, তোমার কাছে টাকা নাই। না না, আমি এটা করতে পারবো না, মা অনেক কষ্ট পাইবে। তুমি তোমার মার কষ্টটা দেখলা, কিন্তু তোমার মায়ের এইসব কাণ্ড কারখানায় যে তুমি কষ্ট পাইতেছো সেটা দেখলা না? দেখো, তুমি আমার স্বামী, তুমি কষ্ট পাইলে আমার কষ্ট লাগে, আর তুমি যেটা বুঝতে দেওয়া না সেটাও আমি জানি। তুমি যেটা কইতে পারবা না, আমি এখন তোমার বোনের জামাইয়ের কাছে যাবো, তারে গিয়া সব কথা কমু। তারে যে হোন্ডা দিছো সেটা তুমি দোকান বন্ধক রেখা দিছো, আমার বাপের কাছ থেকে টাকা ধার নিয়ে দিছো, আর যে গয়না দিছো তোমার বোনের সেগুলো আমার বিয়ের গয়না। আল্লাহর দোহাই লাগে বকুল, আমার বোনের জামাইয়ের কাছে গিয়ে এসব তুমি বইলো না। আমার মা, আমার কারো মান সম্মান কিচ্ছু থাকবো না। তাছাড়া আমার বোনের সংসারে অশান্তি হইব, ঝামেলা হইব। আমি চাই না এইসব কারণে আমার বোনের সংসারে অশান্তি হোক। আমার জন্য কেউ কিছু করুক আর না করুক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো। বকুল, আমার মুখের দিকে তাকায় সবকিছু সহ্য করে যাও।
আমি না হয় সহ্য করলাম, তুমি পারবা? দেখো কতদিন সহ্য করতে পারো।